এভাবেই কান্না করছে 2.5 বছরের মায়ের আদরের মেয়ে আনিকা। সে এখনো জানে না তার মা আর বেঁচে নেই, আর কখনো কোলে নিয়ে জড়িয়ে ধরে কপালে চুমা দেবে না, আর কোনোদিন ঘুম পাড়ানি চাঁদ মামার গান শুনিয়ে তাকে ঘুম দেবে না। এমনই হৃদয় বিচারক ঘটনা ঘটে গেল রাজশাহীর বাঘা উপজেলায়। গৃহবধূর রহস্যজনক লাশ উদ্ধার নিয়ে জনমনে নানা প্রশ্ন। আসলেই কি গৃহবধূ আত্মহত্যা করেছে নাকি হত্যা? মঙ্গলবার 21শে অক্টোবর সকালে উপজেলার আটঘরিয়া এলাকা থেকে গৃহবধূর স্বামীর বাড়ির শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করে বাঘা থানা পুলিশ। এখানকার লোকরা দুইটির কালে ডাকি তুলি আমাকে বলছে যে আপনার মিয়া মরিস। আমার মিয়াকে এমনি এমনি মেলো না, তাই গলার দড়ি দিয়ে মরিস আপনি। ধরেন যে বিয়া দিয়ে পর্যন্ত আমার বাড়ি একটু যাতে দেয় কম, আমি আসি যাতেই দেয় না। এর আগে ছোট একটা বেবি হয়েছে, বেবি হওয়ার পর আর যাতে দেয় না। ধরেছি কি আমি তো দুধ থেনেই দেখেছি, আমার বিটিক তো এখন আমাকে কেউ গায়ে হাতও দিতে দেয়নি, আমি তো বিটিক খালি দুধ থেনেই দেখেছি। জানা যায় ওই গৃহবধূ উপজেলার আটঘরিয়া গ্রামের মোহাম্মদ আজাদ আলীর স্ত্রী ও একই গ্রামের মুনসাদ আলীর মেয়ে মনীষা খাতুন। গত 4 বছর আগে পরিবারের পছন্দে তাদের বিয়ে হয়। তবে বিয়ের সময় ওই গৃহবধূর অপ্রাপ্ত বয়স্ক ছিলেন। বর্তমানে তাদের ঘরে একটি 2.5 বছরের ফুটফুটে মেয়ে সন্তান আছে। তবে ওই গৃহবধূর স্বামী আজাদ বর্তমানে পলাতক রয়েছে। ওর ফ্যামিলি আমরা ধরেন যে লিতো লুটপুট করছে, এখন কে বলিছে কি না বুঝতে আমরা তো বলতে পারবো না। যে এখন রাত করে হোক যা করে হোক এই দোকানে বসেছিল, বেটা এলো, আমি এলো বকু যে তোর বাপ নাই, আমার স্বামী নাই, ধরেন যে আমার বেটা এলো তো বাপ নাই, কত সংসারের দায় দায়িত্ব তোর দিছে, তো তুই দায় দায়িত্ব তুই হলে করবো নি, কত দেখাশোনা করবো, আর তোরম করে যা বসে থাকি সেখানে ওখানে তোর কিছু দেখা লাগে না, শোনা লাগে না। এখন বেটা বেটার ভাইয়ের সাথে আগে গন্ডগোল ছিল, কি বলতে পারবো না। ওই বেটা বলছে যে আমি হয় বেশ খাবো, নাহলে গলা তোর, তারপরে গামছা ঘাড়ে নিল, আর ওই তোর বিশেষ শিশি আছে, শিশিলি ধরেন যে চলে গেল। ছেলে বলে যে আমি বিয়া করিনি, বিয়া যদি করি বউটি আসবে সেদিন আমাকে বললো, তাই বলে। গৃহবধূ মনীষার পিতা মোহাম্মদ মুনসাদ আলী অভিযোগ করে মুঠোফোনে বলেন, বিয়ের সময় আমার মেয়ের বয়স কম ছিল, তখন ছেলের পরিবারকে যৌতুক হিসাবে 2 লক্ষ টাকা দিয়েছেন, কিন্তু 1.5 মাস আগে মেয়ের প্রাপ্ত বয়স হয়, বিয়ের রেজিস্ট্রি করতে চাইলে আবার ছেলের মামা 2 লক্ষ টাকা যৌতুক দাবি করে। এদিকে ছেলের মামা মোহাম্মদ শহীদুল যৌতুকের টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, টাকা না, জামাইকে একটি মোটরসাইকেল দেওয়ার কথা ছিল, আর বর্তমানে টাকা চাওয়ার কথা মিথ্যে। ক্যাশ পাতে দেওয়ার কথা ছিল না, তবে মেয়ার বাপি সবকে দিতে ছিল একটা গাড়ি, টাকা দেয় না, দিতে চাইছিল, এখন দিছে কি না দিছে সেটি ওরা দেয় না। এখন পর্যন্ত আমার জানা মতো রেজিস্ট্রি হয়নি, এখন কি জানি এখন গোপনে করেছে কিনা জানতো। আমার হাতে দিছিল, আমি আবার মুনসাদের হাতে ঘোরা দিয়েছিলাম, গাড়ি দিতে চাইছো গাড়ি দি। টাকার দাবি বলতে লাগলে ওখানে মুনসাদ আইছিল, বুঝছেন, দেখি আমাকে ডাকলো, আমি গেলু, যার পরে বললে এই ঘটনা। মুনসাদ এই যে বললো যে বিয়েটা রেজিস্ট্রি করবো, রেজিস্ট্রি করলে আমি আবার বললাম যে আক্কা তোমার যে কাগজ মানে বিয়ার মুখ, আমি খালি আমি ছিল না, আরো লোক ছিল, তারা জিজ্ঞাসা করেন, তার চাচারা ছিল, তারপরে ওই যে আমার এই গাঁয়ের একজনা ছিল, আমি ওই যে ওইটাই মিয়া ওর মেয়ের সাথে আর ওর সাথে কথা হয়েছে, আমি কোনো। এদিকে হঠাৎ এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার দাবি করছে গৃহবধূকে নির্যাতনের পর হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলা হচ্ছে। তবে পুলিশ বলছে অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। বাঘা থানার এএসআই মোজাম্মেল হোসেন বলেন, খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না, তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সুব্রত কুমার, বাঘা নিউজ 24, বাঘা, রাজশাহী।